নমস্কার, কৃষ্ণা স্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি আকাশের জন্য নাস্তা বানাচ্ছি। নাস্তায় আছে পরোটা আর বাঁধাকপির সবজি। আটা ময়দাটা আমি আগেই মেখে রেখেছিলাম। একটু মেখে যদি ঢাকা দিয়ে রাখা যায় তো অনেকটা সফট হয়। আর প্রত্যেক দিনই তো আকাশ চাউমিন বা অন্যান্য নাস্তা খায়। আমি বাড়িতেও অনেক সময় পরোটা, লুচি, চাউমিন, তারপর চাউ এইসব বানিয়ে দিই। ও তো এইসব নাস্তা খেতেই বেশি পছন্দ করে। আর ওর সঙ্গে সঙ্গে দেখো, পাখিটা তো ওর দাদাভাই যেগুলো খায় ও সেগুলো খায়। ফল টল এগুলো তো টুকটাক খায়, তার সঙ্গে পরোটা, লুচি, তারপর মালপোয়া, মোটামুটি মিষ্টি জিনিস দিলে ও খেতে খুব পছন্দ করে, তো ওইগুলোই দিই। আর এদিকে আকাশের বাবা বাজার থেকে সবজি নিয়ে চলে এসেছে। এনেছে আগাটি কুমড়ো শাক, শাকটা খুবই নরম। সঙ্গে এনেছে পাহাড়ি বেগুন, আর এনেছে মাছ, শাক, বেগুন, আর এনেছে একটা বড় রুই মাছ। রুই মাছটা হাফ নিয়ে এসেছে। মাছের মাথাটা দেখছো কত বড়। এই মাছটা আকাশের বাবা খেতে খুব ভালোবাসে, তাই এই মাছটাই নিয়ে এসেছে। আর কুমড়ো শাক দেখো, আমাদের দেশের বাড়িতে কত কুমড়ো শাক থাকে, তখন আমরা খেতে চাই না। যখন আমরা দেশের বাড়িতে যাই তখন আমরা কুমড়ো শাককে খুব অবহেলা করি। লাউ শাক, পুঁই শাক, তারপরে চাপারুটি শাক, এইগুলোই খেতে পছন্দ করি। আর এখানে দেখো পাওয়া যায় না ওই সব শাক, তাই এই শাকটাকে কত যত্ন করে রান্না করে খাচ্ছি। যে জিনিস খুব সহজে পাওয়া যায় সে জিনিসের মূল্য কেউ দেয় না। দেখবে যে জিনিসকে অনেক পরিশ্রম করে পাওয়া যায় তার মূল্যটাই কিন্তু বেশি, গুরুত্বটা বেশি থাকে। এবার আমি মাছ ভাজাগুলো করে নিচ্ছি। আর মাছের মাথাটা আমি আগেই ভেজে নিয়েছি। এদিকে রান্না করতে করতে নাস্তা খাওয়ার যে বাসন টাসনগুলো ছিল, মাছের চুবড়ি টুবড়ি, এইগুলো ভাবলাম একটু ধুয়ে পরিষ্কার করে নিই, তাহলে রাত্রে একসঙ্গে অনেকগুলো বাসন পড়ে যাবে, তখন আবার ধুতে একটু অসুবিধা হবে। তাই আগে থেকে এগুলো ধুয়ে রেডি করে রাখলাম। আর এদিকে আমার সবজিটাও কেটে ধুয়ে নিয়ে এখন চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। এরপরে মাছের তেল ঝালটা করে নেব। আর এই কুমড়ো শাক তো আমি খুব একটা পছন্দ করি না। আমার তো পুঁই শাক খুব পছন্দের জিনিস। আর আকাশের বাপির তো লাউ শাক খুব পছন্দের। কুমড়ো শাক আমরা তেমন একটা খাইই না। তবে এখানে কি করব বলো, এখানে কুমড়ো শাকটা এখন নতুন উঠেছে, তাই খেতে একটু ভালো লাগবে। আর লাউ শাক, পুঁই শাক মানে তো এখানে স্বপ্নের ব্যাপার, খুব কম পাওয়া যায়। সিজনে হয়তো লাউ শাক, পুঁই শাকটা তো সবসময় এখানে পাওয়া যায় না। আমাদের ছাদেতে অনেকবার লাগিয়েছিলাম, সেখান থেকে নিয়ে খাওয়া হতো। এদিকে কথা বলতে বলতে আমার মাছের ঝালটাও রেডি হয়ে আছে। আকাশ আমাদের তো মাছ খায় না, ওকে ডিম করে দিতে হয়। মাছ যেদিনই রান্না করি সেদিনই ওকে ডিম দিতে হয়, ভেজে বা সেদ্ধ করে বা ফ্রাই করে, মানে সেদ্ধ করে আবার একটু ফ্রাই করে দিলাম, এরকম টাইপের। তো আজকে ওকে বলেছি যে আমি একটু মাছের কালিয়া করছি, এক পিস মাছ ওর জন্যে কালিয়া করে দেব। ঝালও খুব একটা খেতেই পারে না, আর মাছ তো খাবেই না, তবুও আমি জোর করে ওর জন্যে একটা দিয়েছি। এবার খাই কি হয়। তো আমার শাক চচ্চড়ি, ডাল, মাছের ঝাল আর কুঁদরি ভাজা আর বাঁধাকপিটা ছিল। তো আমার সব কিছুই রেডি হয়ে গেছে। এই ছিল আজকের রান্না। এবার আমরা খাওয়া দাওয়া করতে বসবো। বলবে তো কি করো। ঝটপট খেয়ে নিতে হবে ডাল মাখিয়ে দিয়ে। আচ্ছা, কুঁদরি ভাজা একটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। খাও, আবার সেই না না করে খাও। তোমাকে খাওয়াতে অনেক টাইম লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ব্লগের মাধ্যমে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।